ফাদ্দালাল্লাহু ইনসানান আলাল ইনসান, আমি আল্লাহ মানুষদের উপর মানুষকে সম্মানিত করে থাকি তার জ্ঞান অনুযায়ী, মানুষদের উপর মানুষকে ইজ্জত দিয়ে থাকি তার ইলম অনুযায়ী। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় ওই রহমান যিনি কুরআনুল কারীম শিখিয়ে দিলেন, আবার মানুষকে সৃষ্টি করলেন। আল্লামাহুল বায়ান, কোরআন হাদিসের সঠিক বায়ান আবার শিখিয়ে দিলেন। তিনি হচ্ছেন ওই রহমান। পড়েন আলহামদুলিল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। ये जहाँ चीज़ है क्या लहव कलम तेरे हैं। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। صلاة يا رسول الله عليكم أي مومنون खुदा का जिक्र ज़्यादा करो ताकि तू आखिरत में
نجات ملے صلاۃ یا رسول اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وبلغنا رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله ثم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা পেশ করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র মাহে রজবুল মুরাজ্জব শরীফের আখিরি জুমা আদায় করার উদ্দেশ্যে এই পবিত্র আলম জাফর চৌধুরী জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, কিংবা অনেকেই মসজিদের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহু জাল্লাহু আলা আমাদের প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের খেদমতে যেই বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে ইলমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। তারই ধারাবাহিকতায় পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। তো মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যদি আমি গুনাহগারকে তৌফিক দেন, আপনারাও যদি দোয়া করেন, সাথে সাথে দয়াল নবী, মায়ের নবী, কামলিওয়ালা নবীর নূরানি নজরানা মুবারক যদি আমি গুনাহগারের দিকে আসে, সংক্ষিপ্ত সময়ে স্বল্প পরিসরে উক্ত আয়াত ও সুন্নাহকে কেন্দ্র করে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। বাকিটুকু ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। وسوئے لالزار پھرتے ہیں، وسوئے لالزار پھرتے ہیں، تیرے دن بہار پھرتے ہیں، تیرے دن بہار پھرتے ہیں۔ اس گلی کا گدا ہوں میں جس میں، اس گلی کا گدا ہوں میں جس میں، مانگتے تاجدار پھرتے ہیں، وسوئے لالزار پھرتے ہیں، تیرے دن بہار
बार फिरते हैं। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দামি করেন কয়েকটি বিষয় নিয়ে। তার মধ্যে একটি হচ্ছে ইলম। কারণ কথায় আছে বস্তু পরিমাপ করার যন্ত্র রয়েছে দাড়িপাল্লা কিংবা অন্যান্য ডিজিটাল মিটার, কিন্তু মানুষকে পরিমাপ করার যন্ত্র হচ্ছে তার ইলম। পড়েন সুবহানাল্লাহ। আল ইলমু মিজানুন নাস। ইলমটা হচ্ছে মানুষকে পরিমাপ করার যন্ত্র। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সর্বপ্রথম ওহী পাঠালেন, তখন ইলমের কথা দিয়ে ওহীর সূচনাটা শুরু হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করছেন, প্রথমে তিনি তার উপর ঈমান আনার কথা বলেন নাই, রাসূলের উপর ঈমান আনার কথা বলেন নাই, প্রথমে বলেছেন ইলমের কথা। তার প্রমাণ সূরা আলাক। হেরা গুহাইতে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী প্রেরণ করলেন, তখন কোরআনের প্রথম ধ্বনিটা ছিল ইকরা। ঠিক কি না? ইকরা মানে পড়ো। এটা কি ঈমানের কথা? না। এটা কি রাসূলের উপর বিশ্বাস আনার কথা? না। ইকরা এটা পড়ার কথা। ইকরা মানে হলো পাঠ করো। আপনি পড়াশোনা করলে জানতে পারবেন ঈমান কিভাবে আনতে হয়। ঠিক কি না? এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে, বান্দা তুমি যে বিষয়ের উপর আমল করা শুরু করবা, ওই বিষয়ের উপর আগে তোমার ইলম অর্জন করো। পড়েন সুবহানাল্লাহ। কারণ ইলম হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার ইলম, আপনার ব্রেন আপনাকে দেখিয়ে দিবে কিভাবে আপনি কোন পন্থায় দুনিয়াতে চলাফেরা করবেন, কিভাবে নামাজ আদায় করবেন, কিভাবে মাহে রমাদানুল মুবারাকার সিয়াম আদায় করবেন, কিভাবে আপনি ইতিকাফ করবেন, কিভাবে মেরাজুর রজনী পালন করবেন, এগুলো সব আপনাকে ইলমে দেখিয়ে দিবে। এজন্য রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বান্দারে পড়ো ওই প্রভুর নামে, যেই প্রভু তুমি বান্দাকে জমিনের মধ্যে সৃষ্টি করেছে। পড়েন সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীম সাক্ষী, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। পৃথিবীর জমিনে যাদের কলবের মধ্যে ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, আর যাদের কলবের মধ্যে জ্ঞান নাই, ইলম নাই, তারা কখনোই সমান হতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। তাই আমি ইলমদার ব্যক্তিদেরকে যুগে যুগে সম্মানিত করেছি। ফাদ্দালাল্লাহু ইনসানান আলাল ইনসান। আমি আল্লাহ মানুষদের উপর মানুষকে সম্মানিত করে থাকি তার জ্ঞান অনুযায়ী, মানুষদের উপর মানুষকে ইজ্জত দিয়ে থাকি তার ইলম অনুযায়ী। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় ওই রহমান যিনি কোরআনুল কারীম শিখিয়ে দিলেন, আবার মানুষকে সৃষ্টি করলেন। আল্লামাহুল বায়ান, কোরআন হাদিসের সঠিক বায়ান আবার শিখিয়ে দিলেন। তিনি হচ্ছেন ওই রহমান। পড়েন আলহামদুলিল্লাহ।
দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ऐ मोमिनू नबी को रेदार को, तू आखिरत में शफाअत मिले। सलातुन या रसूल अल्लाह अलैकुम। এই জন্য সম্মানিত উপস্থিতি, সব কিছুর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে ইলম। ইলমদার ব্যক্তি জানে কিভাবে তার সমাজটাকে, তার দেশকে কিভাবে পরিচালনা করতে হবে। যার ভিতর দ্বীনি ইলম আছে সে জানে কিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ মুবারাকা পাঠ করতে হবে। সর্বোপরি সে তার জীবনটাকে ইসলামের বিধান অনুযায়ী, হুকুম আহকাম অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করতে পারবে। পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকার মধ্যে বলেছেন, উম্মতেরা তোমরা ইলম অর্জন করো। দ্বীনি বিষয়ে ইলম অর্জন করা এটা ফরজ করে দিয়েছেন, হাদিস মুবারাকা সাক্ষী। কারণ তোমার ইলম তোমাকে দেখিয়ে দিবে তুমি দ্বীনি বিষয় কিভাবে পরিচালনা করবে, দ্বীনের হুকুম আহকাম কিভাবে পালন করবে, তোমার ইলম তোমাকে দেখিয়ে দিবে। আবার তিনি অন্য হাদিসে বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে যেই সময়ে কোনো ইলমদার ব্যক্তি থাকবে না। সহিহ বুখারীর বর্ণনায় এটা এসেছে এবং মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা আনা হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামাই। আল্লাহ মানুষদের কলব থেকে ইলম কেড়ে নিয়ে যাবেন না, বরং দুনিয়া থেকে ইলম তুলে নেবেন তিনি জ্ঞানীদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে। হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান, এভাবে একটা নিল জ্ঞানী তুলে মৃত্যু দেওয়ার মাধ্যমে, আরেকটা সিরিয়ালে আরেকটা, একটার পর একটা যেতে যেতে কোন ইলমদার ব্যক্তি জমিনের মধ্যে বেঁচে থাকতে পারবে না। থাকবে কারা? জাহেলরা, মূর্খরা বেঁচে থাকবে। ইত্তাখাযান নাস রুউসান জুহালান। যখন মূর্খরা দুনিয়াতে বেঁচে থাকবে, দ্বীনি কোনো বিষয়কে ফয়সালা নেওয়ার জন্য তারা ওই মূর্খ ব্যক্তির কাছে চলে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। দ্বীনি কোনো মাসালা মাসাইলকে নিয়ে ওই মূর্খ ব্যক্তিদের কাছে চলে যাবে, যেহেতু ইলমদার ব্যক্তি নাই, তো আল্লাহ তুলে নিয়ে যাচ্ছেন একটার পর একটা। ফাসুইলু, ওই মূর্খ ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে। ফাফতু বিগাইরি ইলমিন, অতঃপর ওই মূর্খ ব্যক্তিগুলো চিন্তা ভাবনা না করে আন্তাজে সমাধান দিয়ে দিবে। পড়ে নাউযুবিল্লাহ। আন্তাজি সমাধান দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ফাদাল্লু ওয়া আদাল্লু। এভাবে যখন দ্বীনি বিষয় মাসআলা মাসাইল আন্তাজি সমাধান দেওয়া শুরু করবে, ফলে তারাও ধ্বংস হবে, ধ্বংসপ্রাপ্ত হবে এবং তোমাদেরকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করবে। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, ইলম যাদের কলবের মধ্যে বিদ্যমান রয়েছে, যে আলেমগুলো দিন রাত 24টা ঘন্টা দরস তাদরিসের মধ্যে দিন কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, তাদের কাছে গিয়ে আপনি দ্বীনি বিষয়গুলো সমাধান নেবেন। যে সেই ব্যক্তির কাছে দ্বীনি বিষয় সমাধান নিতে গেলে বিপদ আসে না নাই? এজন্য মেরাজুর রজনীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গেলেন, একদম সন্নিকট হয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে আমাদের উদ্দেশ্যে 14টা নির্দেশ দেওয়া হয়েছে। সেই 14টা নির্দেশের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নির্দেশ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বিষয়ে কথা বলবেন না
যেই বিষয়ে আপনার কলবে জ্ঞান নাই, এটা মূলত আমাদেরকে ইঙ্গিত করে বলা হয়েছে, যদিও বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মিরাজুল রজনীতে বলেছেন। সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলা হচ্ছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আই হাবিব, এমন বিষয়ে কথা বলবেন না, এমন বিষয়ে মানুষদের কাছে, সাহাবায়ে কেরামদের কাছে ফয়সালা দিবেন না যেই বিষয়ের জ্ঞানটুকু আপনার কলবের মধ্যে নাই। কারণ আন্তাজি যদি সমাধান দেন, মানুষ ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। আর কি কি সমাধান দিয়েছেন, ইসলামের বিধানগুলো কিভাবে সমাধান দিয়েছেন মানুষের মাঝে, সেই বিষয়টুকু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অবশ্যই তোমাদের কাছ থেকে হাজিরা নিব, তোমাদেরকে অবশ্যই উপস্থাপনা করতে হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। না জেনে যদি সমাধান দিয়ে দেন, নবী হে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে কিয়ামতের ময়দানে তোমাদের কান সাক্ষী দিবে, তোমাদের চোখ সাক্ষী দিবে, তোমাদের হৃদয় সাক্ষী দিবে, এবং প্রত্যেকটা অঙ্গকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, জমিনের মধ্যে ফসাদ ছড়ানো যাবে না, বিষয় একটা নিয়ে এদিক সেদিক ফয়সালা দেওয়া যাবে না। কোরআন হাদিসগুলোকে একসাথে করে একটা বিষয়ের উপর, একটা মাসালার উপর অটল থাকতে হবে। কারণ রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে তথা আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, জমিনের মধ্যে ফসাদ ছড়িও না, ইলম অর্জন করো আর দ্বীনি বিষয়গুলো মানুষদের কাছে ফয়সালা দাও। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হাবিব, ওই বিষয়ে কথা বলবেন না যে বিষয়ে আপনার কলবের মধ্যে কোনো ইলমই নাই। এগুলো তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আপনাদের খেদমতে আমার আবেদন, আমার অনুরোধ, আপনারা যে সেই ব্যক্তির কাছে তিনি বিষয়গুলো পরামর্শ নেবেন না, যার কাছে গভীর ইলম আছে, একদম ছাত্রদেরকে পড়াতে পড়াতে শাইখ হয়ে গেছেন, বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, তাদের কাছ থেকে, সঠিক আলেমদের কাছ থেকে দ্বীনি বিষয়গুলো ফয়সালা হিসেবে নেবেন, সমাধান নেবেন। অন্যান্য আলেমের কাছে গেলে ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা না জেনে শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে আপনাকে সমাধান একটা দিয়ে দিবে, সেই সমাধান কি আদৌ সত্য তার কোনো জানা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। হযরত সাইয়্যিদুনা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সারা জীবন জুড়ে দ্বীনি ইলমের মাসালা মাসাইলের সমাধান দিতেন। তো মাঝে মধ্যে ওনার ইলমের মধ্যে একটু এদিক সেদিক হলে তিনি যে ব্যক্তি প্রশ্ন করতেন তার কাছে, ওই ব্যক্তিটাকে বলে দিতেন, লা আদরি লা আলামু, অর্থাৎ তুমি যে বিষয়ে আমার কাছে এখন চাচ্ছ সেই বিষয়টা আমার এই মুহূর্তের মধ্যে জানা নাই, লা আলামু, এই বিষয়টা আমি জানি না। এরকম বলতে বলতে তিনি হযরত সাইয়্যিদুনা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনে 70 বার বলেছেন লা আলামু, অর্থাৎ 70 জন ব্যক্তিকে তিনি লা আলামু, যে তুমি যে বিষয়ে এখন সমাধান চাচ্ছ সেই বিষয়টা আমার জানা নাই, আমি জেনে কিতাব দেখে তারপরে তোমাকে সমাধান দিব। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে ফিকহ। ফিকার মধ্যে ফয়সালা দিতে হলে আপনার কোরআনকে লাগবে। কোরআন শুধু কোরআন হবে না, আবার হাদিসকেও লাগবে। হাদিস কোরআন কি বলেছে সেই দুইটার সমন্বয়ে একটা সমাধান দেওয়া, সেটাই হচ্ছে ফিকহ। আর সেই ফিকহের সমাধান দেওয়ার জন্য আপনার অবশ্যই ইলম অর্জন করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলি, আপনাদের এই এলাকা থেকে একজন ভালো আলেম তুলেন, একজন ভালো ডক্টর তুলেন,
একজন ভালো ইঞ্জিনিয়ার তুলেন, একজন ভালো ম্যাজিস্ট্রেট তুলেন, সমাজের লাভ হবে কি হবে না? কেউ যদি বাতলামি করার জন্য বাতিলরা ঢুকে যায়, সেগুলো তাড় করানোর জন্য একজন আলেমই যথেষ্ট, পড়েন সুবহানাল্লাহ। আর বাতিলরা না থাকলে আমাদের কোনো খবর থাকতো না। এরা আছে বলে আমাদের এত পড়াশোনা। বাতিলরা যদি কোরআন হাদিসের অপব্যাখ্যা না দিত, আমরা তো কোরআন হাদিস পড়তাম না, তখন আমরা ঘুমিয়ে যেতাম। এমন ঘুম দিতাম যে ঘুম ভাঙতো কিয়ামতের পূর্বে। এখন বাতিলরা কোরআন হাদিসের বিপক্ষে বলতে গিয়ে আমাদেরকে সজাগ করে তুলে। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটার বিপরীত পার্শ্বও দরকার আছে না নাই? বাতিলরা এই যে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিচ্ছে, তখন আমাদেরকে কোরআন দেখতে হচ্ছে, হাদিস দেখতে হচ্ছে। কিরে এই মৌলবীটা এরকম অপব্যাখ্যা কেন দিয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুবারাকায় এত কটাক্ষ কথা কিভাবে বলেছে? রাসূলুল্লাহকে কিভাবে রাইনা বলতে পারে? তখন সেই বিষয়গুলো ফয়সালা নেওয়ার জন্য কোরআনুল কারীম আমাদেরকে দেখতে হয়। অতএব ইসলামের জ্ঞানের প্রতি আমাদেরকে সজাগ করে তোলে, পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, বান্দারে বান্দারে তোমরা কোরআনুল কারীম থেকে জ্ঞান অর্জন করে নাও, হাদিসে মুবারাকা থেকে জ্ঞান অর্জন করে নাও। যতটুকু সঠিক জ্ঞান তোমাদের কলবে থাকবে, সেই জ্ঞান কুলা আবার মানুষদের কাছে ফয়সালা করে দাও, পড়েন সুবহানাল্লাহ। কারণ জ্ঞানী ব্যক্তি যদি পৃথিবীর জমিনে না থাকে, মানুষরা জাহিলদেরকে লিডার হিসেবে গ্রহণ করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় ওই রহমান যিনি মানুষদেরকে কোরআনুল কারীম শিখিয়ে দিলেন। আল্লামাহুল বায়ান, আবার কোরআন সুন্নাহর আলোকে মানুষদেরকে বায়ানও শিখিয়ে দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। বায়ান তিনি শিখিয়েছেন বলে তো আপনাদের খেদমতে ছোট্ট মানুষ হিসেবে কিছু কথা বলার একটু সাহস করছি। সবকিছু আল্লাহর দেওয়া, ঠিক কিনা? সবকিছু আল্লাহর দেওয়া, সবকিছু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। এজন্য আল্লাহ বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো। আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন যে আপনি তো আল্লাহর অনেকগুলো নিয়ামত পেয়েছেন, কিন্তু সবচেয়ে আপনার কাছে নিয়ামত কোনটা শ্রেষ্ঠ? তখন আমি বলবো আমার কাছে ইলমের নিয়ামতটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। ইলমের একটা শহর আছে, ওই শহরটা হচ্ছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই শহরের একটা দরওয়াজা রয়েছে, প্রবেশদ্বার রয়েছে। সেই প্রবেশদ্বারের জায়গাটার নাম হচ্ছে হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা ইলম অর্জন করে নাও। ইলম হচ্ছে পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে। ইলম থাকলে তুমি পৃথিবীটাকে মনিটরিং করতে পারবে, তোমার জীবনটাকে পরিচালনা করতে পারবে, ইসলামের হুকুম আহকামগুলো বাস্তবায়ন করতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে। এমনকি ইলম থাকলে সেই ইলম অর্জন করার কারণে কিয়ামতের ময়দানে তুমি সম্মানিত হয়ে যাবে। তুমি যদি দুনিয়া থেকে চলেও যাও, তোমার নেককার সন্তান থাকলে ওই সন্তানরা যদি আকাশের দিকে হাত তুলে তোমার জন্য দোয়া করে, আমি আল্লাহ তোমার ইলমের ওসিলায় তোমার ওই সন্তানের দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নিব, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এবং প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করে,
কোরআনের প্রেমিক যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে ওই ব্যক্তিকে কবরে রাখার পর কোরআনুল কারীম ওই ব্যক্তির মাথার পাশ দিয়ে চলে আসে। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তার মাথার পাশ দিয়ে চলে আসে এবং যখন মালাকুল মাউত, যখন মুনকার নাকির কবরের পাশে সওয়াল জবাব করার জন্য আসে, ওই ব্যক্তিটাকে সওয়ালের জবাব দিতে হয় না, কোরআনুল কারীম স্মরণ সেই সওয়ালের জবাবগুলো দিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলে ওই ব্যক্তিটা পৃথিবীতে থাকাকালীন, জীবিত থাকাকালীন কোরআনকে পছন্দ করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনের প্রতি তার অসীম মায়া ছিল, দয়া ছিল। ফলে তুমি তার কাছ থেকে প্রশ্নের অ্যান্সার নিতে পারবে না, আমি ওর পক্ষে হয়ে অ্যান্সার দিয়ে দিব। পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কাজেই যতটুকু সহজ সাধ্য হয় কোরআনুল কারীমের তিলাওয়াত দিয়ে শুরু করো, সেই কাজের মধ্যে বরকত আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যাদের অন্তরের মধ্যে ইলম রয়েছে, দ্বীনি বিষয়ের জ্ঞান রয়েছে, কেবল তারাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। সেই ভয়ের কারণে তারা গুনার দিকে পা বাড়ায় না, গুনার দিকে ধাবিত হয় না। আল্লাহর ভয়ের কারণে সে গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ তার জন্য বিরক্তকর হয়ে থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি জ্ঞানীদেরকে যুগে 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 সম্মানিত করেছি। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি বিষয়ে ইলম অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আমাদের ছেলে সন্তানদেরকে, ভাই ব্রাদারদেরকে, ছোট বাচ্চাদেরকে দ্বীনি বিষয় অর্জন করার মাধ্যমে তাদের পার্থিব জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।